নমস্কার, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগ ঠিক বলবো না, আজকের একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য এসেছি। কারণ আজকে দিনটা তো খুব একটা ভালো দিন নয়, সবার জন্যই খুব দুঃখের বা একটা চিন্তার দিন। তো মানে ঝড় নিয়েই বলছি, বুঝতেই পেরেছেন সবাই। তাই এই মে মাসটা একটা অভিশপ্ত মাসই বলতে হয়। প্রত্যেক বছরই কিছু না কিছু একটা ঝড় এই সময় আসে আর সব তছনছ করে দিয়ে যায়। এই মে মাসেই সব রকমের ঝড়, আমফান, আয়লা, রেমাল সব এই মে মাসেই হলো। তো মে মাস আসা মানেই আমাদের সবারই, প্রত্যেকেরই একটা ভয়, একটা চিন্তা কাজ করে। তো আমাদের এখানে এই রেমালের প্রভাব ভীষণভাবেই পড়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকায় তো খুবই পড়েছে। তো কার কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানাবেন সবাই। সুন্দরবন এলাকার দিকে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন তাদের ক্ষয়ক্ষতি হলো, সেই নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। আর যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে প্রভাবটা পড়েছে, অনেকটাই পড়েছে। আর আমার এখানে তো গাছ পড়ে গেছে, আমি দেখিয়েছি, মানে পরের ভিডিওতে দেখাবো। সেরকম ক্ষয়ক্ষতি আমার বাড়ির চারপাশে খুব একটা হয়নি, কারণ এখানে বড় বড় গাছ যা আছে সেরকম পড়ে যাওয়ার মতন খুব একটা হয়নি। দূর দূরান্তে একটু হয়েছে, কিন্তু আশেপাশে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে এই নিয়ে আর বেশি কিছু কথা তাহলে বাড়াবো না, পরের ভিডিওতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, করে একটু পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কাম্য আমার। তাহলে চলুন পরের ভিডিওতে যাওয়া যাক। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার ইউটিউব জার্নিতে এগিয়ে নিয়ে যেতে একটু আমাকে সাহায্য করবেন। আর হ্যাঁ, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার সব রকম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঝড় হবে। আর এই দেখুন কি পরিমাণ ঝড় হচ্ছে, মানে তার সাথে বীভৎস বৃষ্টি। এই সময়টা একটু বৃষ্টিটা কম আছে বলে ছাদে এসে ভিডিওটা করা গেছে। মারাত্মক ঝড় হয়েছে, এরপর আস্তে আস্তে তো আরও বেড়েছে। আর এদিকে আমি কিছু গ্রসারি আইটেম কিছু আনপ্যাক করে নিচ্ছি, যার যার বক্সে সেগুলো ঢেলে দিচ্ছি। মুগ ডাল আছে, মুসুরির ডাল আছে, ছোলার ডাল আছে, আর ওদিকে রয়েছে তরকার ডাল আছে। সব রকম ডালের আজকের বাজার হয়েছে। ছোলাও আছে, যেটা কাঁচা ছোলা আছে সেটাও আছে। আর এই সময় এখন তো কারেন্ট নেই, যেহেতু ঝড়ের সময়টা, তো 2-3 দিন ধরে আমাদের প্রায় কারেন্ট ছিল না। পুরো পাক্কা 3 দিন না, 2.5 দিন মতন কারেন্ট ছিল না। আর কেবল লাইনও একই অবস্থা, কেবল লাইনও নেই। আর নেটেরও খুব খারাপ অবস্থা, যাতায়াত করছে, ভীষণ খারাপ অবস্থা ছিল। আর এখানে আমি এই যে 2 রকমের ডাল নিয়েছি, ছোলার ডাল আর মুসুরির ডাল, আর তার মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল। এই সব রকম ডাল একসাথে করে চাল দিয়ে আমি একটা খিচুড়ি বানাবো, কারণ এই বৃষ্টি বাদলার মধ্যে খিচুড়িটা খেতে তো খুবই ভালো লাগে। আর আমি প্রথমে তেলে 5 ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে সবগুলো ডাল ভালো করে ধুয়ে এই প্রেসারের মধ্যেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে চাল ডাল সব কিছু ভেজে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, তাতে একটু আলু দিয়েছি, আর দিয়ে কটা সিটি দিয়ে 2-3টে সিটি পড়েছে, দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার খিচুড়ি, তার সাথে অমলেট। দারুণ টেস্টি হয়েছিল। আর এই বারান্দায় বসে বসে এখনও বৃষ্টি পড়েই চলেছে, কম বেশি বৃষ্টি পড়ছে। তো তার সাথে আমরা বারান্দায় বসে বসে এই প্রকৃতির উপভোগ করছি বৃষ্টি। একদিকে উপভোগ করা, একদিকে সত্যিই খুব কষ্টের, বীভৎস চিন্তার, তার মধ্যেই আমরা বসে এখানে টিফিনটা সেরে নিচ্ছি। আর এর মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখুন, এই যে আমার পেয়ারা গাছ, আমার সাধের পেয়ারা গাছ, কত বড় পেয়ারা গাছটা উল্টে পড়ে গেছে। মানে আমার যে কি কষ্ট হচ্ছে। আর খুব পেয়ারা ধরেছিল, মোটামুটি ভালো পেয়ারা ধরেছিল। আর এটা প্রথম বছরের পেয়ারা গাছ তো, আর কি হাওয়া দিয়েই চলেছে। আর আমাদের এদিকটা বেশ ভালো প্রভাব পড়েছে, আর পেয়ারা গাছটা উল্টে পড়ে গেছে। দেখি একটু ওয়েদারটা ঠান্ডা হলে গিয়ে পেয়ারা গাছটা ঠিক করে দিতে হবে। আর তারপরে এদিকে রান্না বসিয়েছি, এই ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝাল হবে আলু বেগুন দিয়ে।
আর এমনি সাধারণ নর্মাল আদা জিরে বাটা দিয়েই নর্মাল ঝোলটা করব। আর তার সাথে হবে পাঁচমেশালি তরকারি আর একটু ডাল আছে। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর এদিকে অর্কিতের বাবা খেয়ে তো ডিউটি যাচ্ছে, কারণ ওকে তো ডিউটি বেরোতেই হবে, ওর কাজ আছে, ওকে ভোটের ডিউটি, তার মধ্যে এই ঝড়ের ডিউটি সবই পড়ে। আর আমার ছেলে মানে অর্কিত ওর বাবা বেরোনোর সময় রোজ দিন ওর বাবাকে সতর্কবার্তা দেয়, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ঠিক করে রাস্তা দিয়ে যাবে ওর মার মতন, ঠাকুমার মতন। হ্যাঁ হ্যাঁ। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আবারও সেই একই কথা বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ কোনো কিছু ভালো লাগে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন, আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন, আর পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।